মৌলানা মিজানুর রহমান আজহারি তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, 5 বছর আসতে পারে নাই, কত কম। আর আমাদের ওস্তাদ মৌলানা লুৎফর রহমান বলেছিল যে মিজান চলে গেছে, মিজান আসবে, বীরের বেশে আসবে, মিজানকে ফুলের মালা নিয়ে মানুষ তাকে আগতম আর স্বাগতম জানাইয়ে আনবে। ঠিক মৌলানা লুৎফর রহমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তিনার কথা সত্য হতে চলেছে। মিজানুর রহমান আসছে, বাংলাদেশে এক একটা বিভাগে আপনার দৃষ্টান্ত স্থাপন করতেছে, চিল্লাকর ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারি আর আমির হামজা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় তাদের মাহফিলে। এই দেখে বাংলাদেশের কিছু মৌলানার মাথা খারাপ হয়ে গেছে। তারা কয় যে মিজানুর রহমান আজহারি আর আমির হামজার ওয়াজ শোনা যাবে না, এর মানে শোনা যাবে না কেন? কারণ আমির হামজার মিজানুর রহমান আজহারির মাহফিলে যতগুলি ক্যামেরার মিডিয়া হয় এত শ্রোতাও হয় না ওদের, কথা কম, ওদের সামনে অত শ্রোতাও হয় না, এজন্য ওদের মাথা খারাপ, উল্টা পাল্টা ফতুয়া দেওয়া শুরু করছে। আর একদিনকে একজন ফতুয়া দিছে যে মিজানুর রহমান আজহারি, তোমাকে আমি সুন্দর একটা পরামর্শ দেই যে আপনার জামাত ইসলামের খপ্পরে পড়ো না, মৌলানা দিলওয়ার হোসেন সাইদির মতো। উনি সুন্দর পরিবেশন করে কি সুন্দর দিতেছে, কি সুন্দর ফতুয়া দিয়ে দিল, কিন্তু ওনার মনে নাই আল্লাহ বলছে সে তোমার জান আর মালের বিনিময়ে, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছে তোমাদের জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটা ক্রয় করে নাও, সুবহানাল্লাহ জোরে কর। উনি মিজানুর রহমান আজহারিকে উদাহরণ দিচ্ছে, উনি হলো গোলাল উমার খালক, যখন ওই দল ক্ষমতা ছিল তখন ওই বেললে তেল মাখাইছি, কথা কয় না। আর এখন দেখতেছে আর এক দল ক্ষমতা আসবে, সেই দলে তেল মাহাইনা শুরু করছে, তেল মাহাইনা বন্ধ দিয়ে তকসিনি। মিজানুর রহমান আজহারির আবার বিদ্যালয়ে বলতেছে তোমার এলেম কতটুকু আছে, তোর চাইতে তোর বাপে পড়ানোর যোগ্যতা তোর আছে, আবার এলেম নাই তার না। বা তোদের জালসায় অত যে ক্যামেরা হয় তার জালসায় অত তো শ্রোতাই হয় না, তোর জালসায় তোর তো মাথা খারাপ হবে। এলা ঠান্ডা মাথার ইসলামের শত্রু, কতক্ষণ। এটা হলো নাম ধরে বলতে চাই না, হাবিবুর রহমান কুয়াকাটার ভাই লেজমা নাকি মেজবা রহমান, সেই কথা বলছে, পরামর্শ দিছে সাইদি ওর সাথে কম বোঝে, ও ভুল করছে, ও সঠিক কথা রয়েছে, এ থাক তুই সঠিক পথে থাক, কিয়ামতের ময়দানে তোরাও যাস আমিও যাবো, কথা কন। তাহলে কোরআনের দিন প্রতিষ্ঠিত করবার জন্য ওই জামানার মধ্যে এমন একটা সময় গেছে 16 বছরের মধ্যে যে আলেম ততরা খায় নাই, জরিমানা দেয় নাই, মার খায় নাই, জেল খাটে নাই, জরিমানা দেয় নাই, ও আলেমের জাতি না, কথা কয় না। আল্লাহর নবী এই কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য 3 বছর 3 মাস 13 দিন জেল খাটছে। আমার নবীর চুলায় আপনার 3 মাস পর্যন্ত চুলায় আগুন ধরে নাই। বাহ, নবীর চাইতে তুমি বড় মাওলানা হয়ে গেছো, তুমি উপদেশ দিবার লাগাইছ, তোমার উপদেশ দিতে হবে না। বাংলাদেশে আমাদের আলেম ওলামা কম নাই, তোমার কাছ থেকে উপদেশ দিতে হবে। মাওলানা আপনার মাওলানা সেই কি ওর নাম যে কি না না আমির হামজা তো আছেই, সে হলো বাংলার ভাগ, মারহাবাদ্য জোরকর। আর সিংহ পুরুষ মাওলানা মামুনুল হক, আপনার সাকাত হোসেন রাজি, এরা সব এই পদে আলো, তাদের চাইতেও তুমি বেশি বোঝো। মানে দালালি করা কম করে করো, যেদিন দালালি করতে করতে ধরা খাওয়া যাবে, বাংলাদেশে থাকার জায়গা পাবে না। খুব খারাপ লাগতেছে তাই না? না না, আমরা তো কারোর বিপক্ষে যাই না। তুমি যে পথে কাজ করতে ইসলামের একটু হলেও উপকার হচ্ছে, সুবহানাল্লাহ জোরে কর না। কোরআনের এতগুলি জিয়াদের আয়াত আছে, একটা দিনে তো দরকার ওই আয়াতটা তিলাওয়াত করা দেই নেই। এরা ওয়াজ করে কি তা জানেন, আকাশ দিয়ে আল্লাহর ওলি উড়ে যেতেছে, কও সুবহানাল্লাহ, হেই ওয়াজ তাদের। এইটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? জোরে কোন হবে? হা হা। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়
উম্মতেরা যারা বলবে আল্লাহকে দেখি নেই, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, সামথিং ইজ নাথিং, ও বাজান আমি বলবো ওরা হলো বাজানে এক নাম্বার তার সেরা। আমি ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজান উকিল হবে। আল্লাহর নবীর হাতে যখন দিবে আমার নবী, আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে। আমার নবী এরকম করে হাতে নিয়ে বলবে, কিরে আমার উম্মত, তোর আমলনামায় তো ফজর নামাজ কাজা, জহরও কাজা, আসরও কাজা, মাগরিবও কাজা, এশার নামাজ পর্যন্ত তুমি পড়ো নাই। আমার নবী উম্মতের চেহারার দিকে তাকাইয়া আমার বিশ্ব নবী দাদা করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আমি কি এই কিনি কাজ কি তুই দুনিয়ায় করেছিস? আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য, এই নামাজের জন্য তায়েফের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার গায়ে অগণিত পাথর মারছে। আমি নবী পাথর পর্যন্ত খেয়েছি, কারণ এই কোরআনের জন্য, এই নামাজের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। চিল্লা কোন আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাজান আপনার জয়তনের তেল মালিশ করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে শরীরের মধ্যে আপনার কালো কালো বসন্তর গোটার মতো দেখা যায়। মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি বসন্তর গোটা উঠেছে? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আয়েশা রে, তোমার কথায় আমি কান্দি না, আমি কান্দি রে আয়েশা, আমি এই জন্যই কান্দি, আমার শরীরে বসন্তর গোটা উঠে নাই। আমি নবী আমার শরীরে মশা মাছি পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে। আয়েশা, আমি নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, নামাজের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী তাইফের জমিনে পাথর পর্যন্ত, পাথরের মার পর্যন্ত খেয়েছি। আয়েশা, আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি, তাইফের ছেলেরা বগুলের নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করেছে, আবার পাথর মারছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেছি, আবার দাঁড় করেছে, পাথর মারছে। এইরকম করে নবী আমার তিনবার তাইফের ময়দানে পড়ে গেছে। চিল্লাখন আল্লাহু আকবার। আমার নবী তাইফের জমিনে যখন পাথর মারছে, শরীর থেকে রক্ত মোবারক করে বাদান জমিনে যখন পড়তেছে, আমার নবী গায়ে বাদান আপনার জামা ছিলেন, এই জামা দিয়ে এইরকম করে রক্ত গুনু বাদান আপনার পরিষ্কার করে জামা তে, আর রক্ত শোষণ করে না। রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে, যেন না পড়ে, এই জন্য এরকম করে গসতেছে। জামায় যখন বাদান ওই কাপড়ে রসুলের জামা মোবারকে যখন রক্ত শোষণ করে না, আমার নবী রক্তগুলি বাদান গায়ে এরকম করে করে মালিশ করে নিচ্ছে। নবীর পাশে হযরত যায়েদ ছিলেন। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্ত শরীর থেকে বের হইলে গো নবীজি, আপনার এরকম করে মালিশ করিলে শরীরের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, এই জন্য আমি শরীরে রক্ত মালিশ করতেছি না। আমার শরীরের এক ফোঁটা রক্ত তাইফের জমিনে যদি বাদান পড়ে, এই জমিনে তো ফসল হবে না, এই জমিনে আমার আল্লাহ গজব দিবে। চিল্লাখন আল্লাহু আকবার। আমি নবী চাই না আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, তাইফের জমিনে আপনার আল্লাহর গজব পড়বে বিদায়। এই জন্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তগুলি নিজের শরীরে এরকম করে করে মালিশ করতেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, ওদের টাকালেন কে? ওদের দেখ ডকর করতেছে। হাই রে মানুষ রে, না রান্না বাড়া করতেছে, করবে দেখ, তাই কি ওই বেলা টাকার লাগবে নাকি? আচ্ছা, যে লোকটা তাকাচ্ছেন, আপনি কি ভাবছেন যে ভাবছেন তারই কানা বক্তা? আমি যদি আপনাকে বলি, বলেন তো আমি কি প্রশ্ন করতেছিলাম, আপনার তো ওই খেয়াল নাই, ওই খাবারের দিকে খেয়াল গেছে আপনার। আমি যদি প্রশ্ন করি বলতে পারবেন? এই আপনার ওই পাশে আপনি বলেন তো কি বলতেছিলাম? আপনাকে বলছি, আপনার বাম পাশে ওই পিছনে
বলেন বলেন আমি কি বলতেছিলাম? দেখছেন আপনার মন ওই ডাক বিলে চলে গেছে। আপনার ব্যাপারে বাদশাহের কান আর ঠসা বক্তা। আমি সব দিকে খেয়াল রাখতেছি যে কে কোরআনের কথা শোনার জন্য আসছে আর কে আসে নাই। দোষ তো ওনার না, দোষ হলো শয়তানের। অধিক টাকা, কারণ তুই যদি এই কোরআনের কথা শুনিস তাহলে তুই আমল করবি, তাহলে তো শয়তানের ক্ষতি হয়ে যাবে। দোষটা তো আপনার না। এদিক তাকান, মার হবে একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাদের রসুলের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে আমার নবী জানে না রক্তটা বাদান আপনার মাথাটা মোটা হয়ে গেছে, গোড়াটা সেকন হয়ে গেছে, এখন 1 সেকেন্ডের মধ্যে বাদান রক্তটা জমিনে পড়বে। আল্লাহ ডেকে বলে জিবরাইল রে যা তাকিয়ে দেখ, এই তায়েফের ময়দানে আমার নবীকে পাথর মারছে। ও সতর্ক অবস্থায় রক্ত যদি আমার নবী রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, এই তায়েফের জমিনে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তায়েফের জমিনটাকে আমি ধ্বংস করে ফেলবো, গজব দিব। এ ফেরেশতা তাড়াতাড়ি যা, এই রক্ত যেন জমিনের মধ্যে যদি না পড়ে, জমিনে যেন না পড়ে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম সেই 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর তায়েফের নবীন তায়েফের জমিন হলো আপনার কোটি কোটি মাইল দূরে। জোরকান আল্লাহু আকবার। জিবরাইল তাড়াতাড়ি যা, রক্ত যেন না পড়ে, তোমার নূরের পাখা বিছাইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম বলল আমি তখন আমার এই আল্লাহ 600টা নূরের পাখা দিয়েছে, এক পাখা দিয়ে যদি এই রকম করে যদি বাড়ি দেয় 1000 বছরের রাস্তা বাদন অতিক্রম করে। আল্লাহু আকবার কর। তাহলে চিন্তা করেন জিবরাইল আলাইহিস সালামের পাখায় এক পাখা দিয়ে এরকম করে যদি টান দেয় তাহলে আপনার 1000 বছরের রাস্তা অতিক্রম করে। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে তার গতি কি রকম? জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাকে 600টা নূরের পাখা দিয়েছে, 600টা নূরের পাখা দিয়ে এরকম করে বাদান বাড়ি মারছে। আসা দেখেই এখনো রক্ত যায় না, পরা বাপ জিবরাইল আলাইহিস সালাম বলে তার আগেই আমি আমার নূরের পাখা বিছিয়ে দিছি। সিল্লে এখন আল্লাহু আকবার। আমার নবী হাতে নিয়ে বলে রে আমার উম্মত, এক ওয়াক্ত নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হজ করিস নাই, যাকাত দিস নাই, যার জন্য আমি নবী কষ্ট করেছি। আমি নবী তায়েফের জমিনে রক্ত দিছি, তায়েফের জমিনে আমি নবী আমার গায়ে অগণিত পাথর মেরেছে। তোর আমলনামায় তো ইসলামী আন্দোলন নাই, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য তো কোনোদিন তুমি চেষ্টা করো নাই। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, আল্লাহ বলতেছে আপনি মুসাল্লা নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকি মুসাল্লা নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথা আল্লাহ 1 থেকে 2টা জায়গা বাদান বলেছে। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো তুমি বড় বড় চুল, এই জন্য মাঝে মধ্যে করো তুমি ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাই যদি না হয় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু বন্দামি করে। খাঁচার ভিতর অসীন পাখি ঢুকলো কিভাবে? কথা বুঝতেছেন না? এই যে পাখি যে ঢুকছে, ওই যে খাঁচার ভিতর অসীন পাখি ঢুকলো কিভাবে? মসজিদ না বদিলে বাবে খবর কি পাবে? হায় মসজিদ খালে মা কোনো সানায়, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। কথা কোন?
এই বাকি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। পাখি বলে বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা ছেড়ে বাদান পরিষ্কার হয় না, জোর কন হয়? তাহলে দুনিয়ার সাধারণ মানুষের গায়ের যদি কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা ছেড়ে বাদান পরিষ্কার হয় না। কাপড়ে যদি ছাতা পড়ে, ও বাদান আপনার শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে একটা সালার মতো একটা কি জানিলে শোভা না কি কয়, হ্যাঁ শোভা নিয়ে এইরকম করে ডরে। আর একজনে কয় পারে না, কয় বউকে কয় তুই ডলিয়ে দে, কথা কয় না। তাহলে দুনিয়ায় সাধারণ এই কাপড়ে যদি ময়লা বাড়ে, সাবান সোডা না দিলে ময়লা ওঠে না। শরীরে যদি আপনার ছাতা হয়, আপনার সাবান সোডা দিয়ে না ধরলে বাদান ছাতা পরি। হাত ধরে দিয়েছেন কে? না না, ওয়াজটা আমি করতেছি। এরকম করে পাবলিকে বুঝন লাগবে না। এইরকম হাতে যদি ময়লা পড়ে বাদান সাবান দিয়ে এইরকম করে বাদান ময়লা গুনি তোলে, কন কি কন তোলে কি তোলে না। তাহলে এই ময়লা সাবান দিয়ে বাদান তোলা যায়, এই ময়লা ছোটা সাবান দিয়ে তোলা যায়। অন্তরের ময়লা যদি পড়ে, এটা কি দিয়ে তুলবেন? ও মনে বাবলা বাদে দাগে লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে, খাদ্যতে যায় না রে ধুলে, স্বভাব যায় না মলে। সুসার গন্ধ যাইবে কি ভাই, শিকার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা বুঝবে কেমনে। নবী বলে কুল্লো সাইল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ। আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। খুলে দেই নাকি কয় না? খুব বেশি গায়ে দেয়নি কে? খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত জানিয়ে কামড় শিখে রে, জোর কোন আমি। আমি যে গভীর রাত্রে উঠছি, তারপরেও আপনাদের মন মানসিকতা দেখে ভাবছি যে সবে মাত্র উঠলাম, আপনারা এই মাত্র আসলেন, আপনাদের একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয়, আমিন কর। আমার ভাইয়ের, আমার এই বাতাসটাই তো আমার দরকার। আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়ামতের আল্লাহর নবী এই দলিলটা হাতে নিয়ে, কাগজ হাতে নিয়ে বলবে আমি নবী, আমি কোরআনের জন্য ইসলামী আন্দোলন করেছি, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য কষ্ট করেছি, সেই জিনিসটাও তোমার কাছে নাই। তুমি তো ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করো নাই। এদিক তাকান। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, নারী পুরুষের জন্য নামাজ কি আরো জোরে বাদান, গরিবের জন্য বাদান নামাজ ফরজ, ধনীর জন্য বাদান নামাজ ফরজ। টাকা থাকলে তার জন্য বাদান জাকাত ফরজ, টাকা থাকলে হজ ফরজ, টাকা থাকলে বাদান কোরবানি ফরজ। আর যারা গরিব আছেন, কৃষক, শ্রমিক, ছাত্র, এরপরে শ্রমিক, যারা ভ্যান চালায়, রিক্সাওয়ালা, কৃষক, প্রত্যেকটা মানুষের জন্য বাদান আপনার নামাজ যেমন ফরজ, দিনটা প্রতিষ্ঠিত করাও, ইসলাম প্রতিষ্ঠিত করাও বাদান ফরজ। শুধু ফরজ না, ফরজে হলো আইন। সুবহানাল্লাহ। নামাজ যেমন ধনী গরিবের জন্য ফরজ, ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কৃষক, শ্রমিক, বাদান, ছাত্র, জনতা, ধনী গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য বাদান আপনার এই নামাজটা ফরজ। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছো আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান,
সেইটা হলো বাদান আপনার থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি, একটা হলো রাষ্ট্রীয় ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? জোরে বলুন। যারা কথা বলবে না তারা আল্লাহর দুশমন। বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না আমি বানাইলাম না, আয়াতটা আমি বানাইলাম। তাহলে আল্লাহ বলতেছে ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর সেই ইমাম আমরা বানাতে পারি নাই। দিনের ভোট রাইতে হয়ে গেছে, কোথা কয় না যেরকম। তাহলে এই আয়াতের বিপক্ষে গেলাম, ভেস্তে যাবে যাও। বাহ, আমাদের এলাকায় একজন লোক ভোট দিবের কাছে, বুড়ো মানুষ, যে কখন মরি কখন বাঁচি একটা ভোট দিয়েই আসি। লাঠি হাতে করে বুড়ো মানুষ গেছে। এখন যেই গেছে কয় ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু, জীবনের শেষ ভোট দিবে আসলাম, কে ভোট দিল রে বাবা? চাচা চাষিক নিষেধ করেন। কয় কে? চাষির ভোট হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয় চাষা শিক্ষুর। শিক্ষুর মানে ওই ফিল্ডে গড়াগড়ি শিক্ষুর। এখন লোকজন কাঁদি হয়ে গেছে, বুড়ো মানুষ গড়াগড়ি করে কাঁদতেছে। পুলিশ এসে বাসি ভুবারতেছে। কি হয়েছে চাচা বলো? কানা তোমার কাছে বললে আমি বিচার পাবো না। কও কি বাবু, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কেনা? ঠিক আছে বাবা বিচার দেব। 6 মাস আগে আমার বউ মারা গেছে, আমার বউ এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। কে? পুলিশের লাখে কাপুলে চলে যেতে, জানে যে আমরা কি ইলেকশন করতেছি। কথা কম, কথা কম। 16টা বছর আপনি সঠিক জায়গায় ভোট প্রয়োগ করতে পারি নাই, কথা কম। তাহলে যে ইমাম বানাবো কোরআন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী যে ইমাম বানাবো, সেই ইমাম তারা 16 বছর বানাবে দেয় নাই। আমরা তারপরে 16টা বছর মাহফিলে আমরা ওয়াজ করতে পারি নাই। আর সেই বলছে আমরা কিন্তু আওয়ামী লীগের সভাপতি। কম কি হয়েছে? কয় যে যদি কোরআনের আয়াত যদি সরকারের বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, তাহলে ঠ্যাং কাইটে হাতে তুলে দেবো। বাহ, ক্লিয়ার কথা। আল্লাহ রে, দিদে দন্ত করে না। তাহলে বোঝা গেল 16টা বছর যদি এমন অবস্থা করছিল যে আমার পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, যদি আমার আচার আচরণের পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়েও যদি বলা হয়, তাও কানা ঠিক আছে, যে পক্ষে গেছে। আর আমার যদি বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, সেটা যদি কোরআন হাদিস দিয়েও যদি বলা যায়, মোট আইন আনসাইন্টিফিক কথা ঠিক হয় না, কথা কয় না, কথা কয় না। 16টা বছর ওয়াজ করবে দেও না। স্টেজে এসে বসি, আল্লাহ বসি 11টার সময়, শীতে হালকা কাপড় নিয়ে আসছি, যে গেলি তো কাউ কামবিনি, এসে বসি, আমার বছরে 1.5 ঘন্টা গজল গেছি, কথা কয় না। মানে এত ভয় পাইতেছে এখনই, 1.5 ঘন্টা বসা রাখছি, আল্লাহ থুর থুর করে কাবি বলবে পারি না, কর ওনা ওয়াজ বুক বুক করে উঠতেছে। এখন তো তাকারে দেখি না, না আমি কি তাই বলতেছি নাকি? ডাকাইতে লোকজন আবার বলাও যায় না, খালি কেউ হবে, কেউ হবে। এরে বাবা, খালি খেলা হবে, কুদে কুদে উঠছে। বাঙালি কয়দিন সহ্য করছে? 16টা বছর সহ্য করছে। করে সব বাঙালি আফামা জনতা, সব ছাত্র নাই, বৃদ্ধ নাই, আবাল বনিতা সব একবারে রুখে দাঁড়াচ্ছে না। এ খেলার যদি খালি খেলার কথাই কয়, যদি না খেলি তাহলে তো বলবি যে দেশে মানুষ নাই কে। তখন যেই রুখে দাঁড়াচ্ছে, এখান থেকে পেলে আর মাঠে নাই। তা পলাইছে, পলায় দাড়ি কেটে পলাইছে, তাও আমার ধরা মরে গেছে টলারে যায়। আই রে দুঃখ রে। এই যে বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন করা হয়েছে, অভিযান করছে, বেশিরভাগ জামাত ইসলামের উপরে, জামাত শিবির উপরে, আলেম ওলামার উপরে যেরকম নির্যাতন নিবারণ চালাইছে, আপনারা বলুন 16 বছরের মধ্যে একটা আলেম ওলামা দাড়ি কাটছে? কাটে নাই। আর তোমাদের খেলা হবে, তোমরাই ডাকছে, খেলা লেগে কেমন রেডি হয়েছে, দাড়ি কেটে বলেছে, আমাদের ধরা খাওয়া গেল। তাহলে বোঝা গেল তোমাদের এই দাড়ি আল্লাহ রাসূলের হুকুম মতে দাড়ি রাখো নাই, এই দাড়িটা রাখছে মানুষকে দেখায় না। দাড়ি কথা কথা ইস্ত্রি করে ভালাবো কিন্তু আমি।
আমাদের মধ্যে কি নামাজি নাই? না না, তোমাদের মধ্যে নামাজি আছে, ইহুদিদের মধ্যে নামাজ নাই। কথা কন, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো কম বেশ নাই। তোদের দাড়ির মধ্যে আর ইহুদিদের দাড়ির মধ্যে কোনো কম বেশি রেখে খেলা দেখলে দাড়ি কেটে বলা। আমি কি তাই বলতেছি নাকি? না না, ওরা ভালো মানুষ। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার রাষ্ট্র রোড ম্যাপ 41 সাল। কতক্ষণ? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, সিল্লা বলুন ঠিক কিনে। আমার নবী যখন মক্কার জমিনে, মদিনার জমিনে যখন আমার নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, কোরআন পড়াতে দেওয়া যাবে না। কথা কন না কে? এটা আবু জেহেলের সময় বাদান এইরকম আবু জেহেল বাদান ঘোষণা দিল। ঠিক 15টা বছর 16টা বছর আমাদের দেশে এই কোরআনের আয়াত অনুসারে তারা বলছে লা তাসমাউ, বাংলার জমিনে কোরআন বলতে দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না। 16টা বছর কোরআন বলবার জন্য যদি মোল্লারা স্টেজে উঠছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিছে। জনগণ ঠিক কিনে? এ কথা কার? না না, এ কথা আমি বানাইয়া এই সরকারের বিপক্ষে আমি আয়াত দিলাম না। আমার উপরে আয়াত নাযিল হচ্ছে, আল্লাহ 1450 বছর আগে আয়াত নাযিল করছে। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আমাদেরকে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। চিল্লা কর ঠিক কিনা? বাস আর ওদের সাবধান করা লাগবে না, ওরা কম সাবধান হয় নাই কে? একটাও ধরা পড়ে নাই, সব পলা মামার বাড়ি গেছে। ওরা সাবধান না হলে ধরা পড়তো কি ভাই? ওরা খুব সাবধান, আরো সাবধান করতেইছে। হ্যাঁ, মামুর বাড়ি যা কলা খাইতেছে কেউ, আর আছে সাবধান, ধরা পড়ছে কয়টা, আবার সাবধান করবে চাচ্ছেন। ওরা খুব সাবধান আছে। চাষটালে বসে আবার চা খায় আর কয় মা আসবে, মা আসবে। আমি তোর মাকলি তোর মা যে আসবে যে বলিস, বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসুক? না না, তোর মা না আসতে নিষেধ করে কেটা? কতক্ষণ? তোর মা আসবে কাল, আর আমরা বলতেছি তোর মা এখন নিয়ে আয়। কথা বল না কে? না না, আমি কোরআনের বাইরে কথা বলছি। এ কথা কন, এই হাফেজ মাওলানা আছে এখানে, আল্লাহ বলছে লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এ কথা কার? না, আয়াতটা আমার উপরে নাযিল হয়েছে, আমি বানাইলাম। ও তোমাদের, তোমরা এই কাজ করবে 1450 বছর আগে আল্লাহ সেই আয়াত নাযিল করছে। সেই কথা আমরা বললে আমাদের দোষ হয়। আল্লাহ বলতে পার ও আমাকে লরম পাও। গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন এই কত কথায় কাকে একই, তোমার চেহারা তো খুব ভালো, তোদের কিন্তু মনের অবস্থা তো ভালো না। কি যেন বলতেছিলাম? গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন মালিক যখন খোল দেয়, খোল যখন দেয়
গবিটা খোল খায়, বাচ্চা যদি কয় ম্যা, ও খাবার থুয়ে দৌড়ে বাচ্চার কাছে এসে খাওয়া হয়। কত কম। আর তোর এমন মা, তোরা বাংলার জমিনে মা মা করতেছিস, মা মা, তোর মা তো মামুর বাড়ি যে আরামে কলা খাচ্ছে, কথা কও কথা কও, তোর মা ঘুরে তাকাচ্ছে না, আবার মা মা করতেছিস। পেপারে দেখলাম যে তোর মার নামে যতগুলি মামলা হয়েছে, যদি ফাঁসি যদি হয় তা কম করে হলেও 3000 ফাঁসি হইবে। আবার মা আছে, আবার কেউ কয় কিছুই হবে না, তোর মা লিয়া কি হবে না হবে দেখ, কিছু হবে না। উনি উনি ম্যাজিস্ট্রেট, উনি আইন পাস করতেছে, নতুন নতুন ওনাকে আইন লেখানো হচ্ছে, এতগুলি মানুষ মারলো কিচ্ছু হবে না। তুই তোর বাবাকে মারতো, তোর ভাই যদি মারতো, তুই কে কথা বলতে পারতিস, কথা কর না কে, বেটা আমার দালালি করে কিচ্ছু হবে না। না ও কথা তো কইলেমই না, না তা আমি কব কে না, ডাইরেক্ট অ্যাকশন করা দরকার নাই, মার হবে একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহর নবী খাতাটা হাতে নিয়ে বলবে, তোর ভিতরে তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই, আমি নবী যেই আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমি যে রক্ত দিছি সেইটাও কও। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলবে, বন্ধুরে তোমার উম্মতের জন্য তুমি যখন তুমি যখন তাদেরকে সুপারিশ করবে, আর তোমার বন্ধু তোমার উম্মতকে সুপারিশ করবে, তুমি এখন বলো আমি কি করব, তাকে জাহান্নামে দেবো না জান্নাতে দেব। আমার নবী আর কোনো কথা বলবে না, আল্লাহর নবী থাকবে বা জান সুব। আল্লাহ বলবে, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানেন। এর দ্বারা আজকে আমার নবী লজ্জিত হয়ে গেল। আল্লাহ বলবে, ফেরেশতা আয় ওই বান্দাকে তুই ধর, ওই বকনা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কেন থাকতে ইসলামী আন্দোলন করে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কোনোদিন সঠিক জায়গা বোর্ড পর্যন্ত দেয় নাই, হাতে পায়ে রশি লাগা জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহর গজবের ফেরেশতা আসবে বাদান, হাতে রশি লাগাইবে, পায়ে রশি লাগাইবে, আল্লাহর বান্দাকে জাহান্নামে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে, ওয়াসিকা ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে যাবে, বান্দা যাবে, মাঝে মধ্যে থুমকে থুমকে দাঁড়াবে। আমার কথা কি বুঝতেছেন? এই যে আমাদের এলাকা ছাগল আছে, বকটি আছে, এই বকটি রাস্তা দিয়ে যদি হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য, যদি সামনে যদি দেখে পানি লাগে গেল, বকটি টানা টানি, একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, বকটি ওই জায়গা পানি দেখে 4 পার উপরে ব্যক্তি করে দাঁড়াইছে, এটা মনে হয় দোজক, আর যাইতে চায় না, মালিক বাজান ছাড়ে না, বকটিও যায় না। মালিক বলে, বকটি রে সামনে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে, গভীর না, একটু পানি যদি অতিক্রম করো, সামনে হলো সবুজ গাছ, খাইলে তোমার পেট ভরবে, আমি মালিক শান্তি পাবো। বকটি যায় না, 4 পার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, বকটি যায় না, মালিক ছাড়ে না। মালিক তখন চিন্তা করতেছে, এখন তো কান্না দললে যাবে না, কথা কয় না রে, কান্না দললে যাবে না, কান্না দললে যাবে না। যারা ইসলামের বিরোধিতা করতেছে, এদেরকে কোরআন দিয়ে সাইজ না করলে ওরা সাইজ হবে না, ওদের সাইজ করা লাগবে কোরআন দিয়ে। আর যদি আবু জেহেল মার্কা লোক হয়, আল্লাহ নবী আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত 400 বার দিছিল, আবু জেহেল কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আর নবী আবু বকরের কাছে একবার দিছে, আবু বকর গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আবু বকর হব না আবু জেহেল হব? আবু জেহেলের কাছে আমরা 16টা বছর আবু জেহেলের বেত্তাদের কাছে বলেছি, এই অন্যায় করো না, আলেম ওলামাকে ফাঁসির কাছে ঝুলায়ও না, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। তারা নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে, আয়নাগর বানাইয়া হাজার হাজার মানুষকে হত্যা করছে। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি সমান দোষী। সেই দোষীরা বাংলাদেশে এখনো কিন্তু আছে। এরা কি করবে এখন? ঘুরে যায়, নাই জামাতে ভর্তি হবে, নাই জাতীয় পার্টিতে যাবে, না হয় বিএনপির ঢুকবে। সেই কথাটাও আল্লাহ বলছে যে এরা গোল আলু হয়ে যাবে। কি আলু? জোরকান কি আলু? সে কথা বলছে কে?
আল্লাহ সেইটা কোরআন থেকে ইনশাল্লাহ পেশ করবো, জোরকান আমিন। আল্লাহ বলছেন যে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, জোরকান সুবহানাল্লাহ। আজ হলো ওই দল, কাল হলো ওই দল, পশু হলো ওই দল, তসু হলো এই দল। এরা হলো গোলালু মার্কা মানুষ। কথা কোন? গোলালু মাসের মধ্যে কাটিয়ে দিলে অসুবিধা হচ্ছে না, হয় ওয়াজ গুলো দেই না 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 না, যদি কোরআনের কথা বন্ধ দেন তাহলে আমি বলি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে পড়ছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে আল্লাহর রাস্তায় মানুষকে আনা যাবে না, এটা অন্যায়, এটা করতে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থা। না না, আমি কি তেল ঢেলে ওয়াজ করছি, কোরআন শরীফ লিয়া সুবহানাল্লাহ এটা জোরে কর। তাহলে আল্লাহ বললো এগুলো গোলালো মার্কা মুসলমান। আজ ওই দল, কাল ওই দল, পশু ওই দল, তসু ওই দল। নাউজুবিল্লাহ এটা জোরে কর। এরা হলো গোলালু মার্কা, গোলালু কাটিয়া মাছের মধ্যে দিলু বাদান চলে, গরুর গোস্তের মধ্যে কাটিয়ে দিলু বাদান চলে, আবার চোষা সুলাও চলে, আমানো বাদাম চলে, খাসির গোস্তের মধ্যে চলে, গরুর গোস্তের মধ্যে চলে, মুরগির গোস্তের মধ্যে চলে, ছানাও চলে। গড়া দিলে বাদান গড় গড় করে গড়িয়ে না না, আমি কোরআনের বাইরে কি কথা বললাম? তাহলে আল্লাহ 1450 বছর আগে তোমাদের বিরুদ্ধে কথা বলছে, সেই কথা আমি বললি আল্লাহর উপরে রাগ হয় না, আমার উপরে তুমি ভাইতে ওঠো, ও আমাকে নরম পাও। এদিক দেখান, কি খুব কি খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো। আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বললেন ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতেছেন না? এই বকটি সামনে যদি দেখে বাদান পানি লেগে গেল, বকটি টানাটানি, মালিক তখন কান ধরিয়া গলায় রশি লাগা যখন টান দেয়, বকটি তখন যাইতে চায় না, বকটি মরিয়া গেলাম। আমার ভাইরা আমার ঠিক বকটির মতো যখন দাঁড়াইবে, আল্লাহ বলে ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা মনে হয় বুঝতেছেন? আপনাদের কি গ্রাম এটা? মনোহারা গ্রামের মধ্যে একজনের 7টা মিয়া বিয়ে দিছে। 7টা মিয়ারা জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠা, দুধের পিঠা। এই যে মুখ চটকাইতেছে, দুধের পিঠে খাইয়া আপনাদের বালসামারি বাজারে গেছে বাজার করবার জন্য। বাজারে যাইয়া সাদা বাইরা মিলিয়া বাজার 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গাড়ির মধ্যে উপরে বাজান 10 কেজি 20 কেজি ওজনে মাছ তুলিয়া দিছে। এদিকে মানুষ হলো ল্যাংড়া, তারপর হলো বাজান 20 কেজি ওজনিয়া মাছ। বড় 6 বাইরার সাথে বাজান হাঁটতে পারে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ল্যাংড়া মানুষ জুকুর পাড়তে পারতে আসতে আসে। এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে। বড় 6 বোন ছোট বোনকে দিকে দেয়, আমার স্বামী ভালো, কত সুন্দর করে হাঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, পিছ পড়ে গেছে, পিছন থেকে জুকুর পাড়তে বাঁচতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী জুকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে মারতে নিয়ে আসতেছে। আল্লাহ এই কথাটা 1450 বছর পূর্বে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে যুমারা। ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুঁতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকম ঠিক কিনে? হ্যাঁ হ্যাঁ, গম পারো না গম পারো। ওনার ভাবলে থস বক্তা লিয়েছি, যা কইবে তাই শুনবো আমি নাকি? তাই মার হবে একটু জোরকম, পাম দিও না, আমি ওগুলো বুঝি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন ছিলেন হযরত উকবা। হযরত উকবা এদিক তাকান। হযরত উকবা কি করলেন? এই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা বাচ্চা নিয়ে খেলা করতেছে। বাচ্চাটা শিশুবেলায় বাজান মা মারা গেছে। উকবা দ্বিতীয় বিয়ে করে নাই। এই বাচ্চাটাকে বাজান মানুষ করতেছে। বাচ্চার বয়স যখন 8 থেকে 9 বছর হয়ে গেছে, উকবা বাচ্চাকে নিয়ে বাজান কোলে নিয়ে খেলা করতেছে, চুমো খাচ্ছে। আমার সোনামণি, আমার আত্মা, আমার জান, ও বাবা তোমার মা মারা গেছে, আমি তোমার বাবা অন্য বিয়ে করি নেই, শুধু তোমাকে মানুষ করবার জন্য। এমন সময় খবর চলে আইলো, উকবারে তাড়াতাড়ি যা, যুদ্ধের দামামা বাজতেছে। আল্লাহ নবী বলেছে যুদ্ধে যাইতে হবে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান বসিরের কপালে বাঁধান সুমন দিয়ে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁধান যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ মুসলমানকে বিজয় দিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে খবর চলে আসলো, কি চাও গো নবীজি, আপনার সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বাদান আসতেছে। এদিকে হযরত উকবা বিন বশির বিন উকবা, এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, 10 বছর 8 বছর বয়স, রাস্তার পাশে বসে বসে কান্দে। আমার নবী বলে, বশির ইবনে উকবা, কেন তুমি কান্দো? বশির ইবনে উকবা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমাকে কোলে নিয়ে আদর করতে করতে খবর পাইছে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের দামামা বাজতেছে। এ যাই কে রে, যা যা, এই যে ধরো তো, জুতো হাতে লাইট হাতে কোনে যায়, উনি এখন বাদ চলে যাবে অন্ধকার। না না, এটা ঠিক না ভাই, না মতেন, এখানে মতেন বউ আদর করে ধুয়ে দিবে। আচ্ছা, আপনারা জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা আপনাদের বলছে বসে থাকেন, আমি এতে পেশাব করে আসি বলছে? আচ্ছা, যদি কোনো বক্তা বলে যে আপনি বসেন, বিপদ মানুষের আসতেই পারে, কথা কন, তাহলে আমি টয়লেটের কাজ সারিয়ে আসি, আপনারা কি বলবেন? যে পরের বাড়ি খাও, পায়জামার কাপড় ডিল করে খাও। না না, কথা কি অবাস্তব বলতেছে নাকি? সব আমি যুক্তিতে পয়েন্টে পয়েন্টে ওয়াজ করি। মার হবা একটু জোরে কর, আমার জোরে কর, মার হবা। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী বলে, বশির বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, আমি শুনছি আমার আব্বা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী গো, সন্ধ্যার সময় আমার মাও নাই, আমার আব্বা সন্ধ্যার সময় আমাকে কোলে করে নিয়ে আমাকে কোলে নিয়ে খাবার গুনি তুলে দিছে। এরপরে বিছানায় যখন ঘুমাইতে গেছি, আমার আব্বার গলা ধরে আমি ঘুমাইছি, আমার মার কথা আমাকে মনে পড়তে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মাও নাই, বাবাও মারা গেছে, আমার তো কেউ নাই, আমি কার কাছে যাব? এই বলে আমার নবী কাছে যখন কাঁদতেছে, আমার নবী জৌরা যাইয়া সন্তানটাকে বাদন কোলে নিছে, দুইটা গালে চুমা দিছে। হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি করবেন? আমার নবী বলে, রে বশির ইবনে উকবা, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাতে কি হয়েছে? আজকের থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। সিল্লাকান আল্লাহু আকবার। এই জন্য নবী বলেছে, ইয়তিম দেখিলে তোমরা হাত বুলাইয়া দিও, ইয়তিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ইয়তিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী ইয়তিম ছিলেন, মাতৃতে পিতা হারাইলে, জন্মের পরেই আমার নবী ইয়তিম হইলেন। ইয়তিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ইয়তিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার তাহলে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য সাহাবীরা নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করে নাই। তারা বলেছে, ইসলাম যদি বিজয় হয়, আমার সন্তানের কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। এই যে মৌলানা মিজানুর রহমান আজহারি
তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, 5 বছর আসতে পারে নাই। কত কম? আর আমাদের ওস্তাদ মৌলানা লুৎফর রহমান বলেছিল যে মিজান চলে গেছে, মিজান আসবে, বীরের বেশে আসবে, মিজানকে ফুলের মালা নিয়ে মানুষ তাকে আগতম আর স্বাগতম জানাইয়ে আনবে। ঠিক মৌলানা লুৎফর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনার কথা সত্য হতে চলেছে। মিজানুর রহমান আসছে, বাংলাদেশে এক একটা বিভাগে আপনার দৃষ্টান্ত স্থাপন করতেছে। চিল্লাকর ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারি আর আমির হামজা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় তাদের মাহফিলে। এই দেখে বাংলাদেশের কিছু মৌলানার মাথা খারাপ হয়ে গেছে। তারা কয় যে মিজানুর রহমান আজহারি আর আমির হামজার ওয়াজ শোনা যাবে না। এর মানে শোনা যাবে না কেন? কারণ আমির হামজার মিজানুর রহমান আজহারির মাহফিলে যতগুলি ক্যামেরার মিডিয়া হয়, এত শ্রোতাও হয় না ওদের। কথা কম, ওদের সামনে অত শ্রোতাও হয় না, এজন্য ওদের মাথা খারাপ, উল্টো পাল্টা ফতুয়া দেওয়া শুরু করছে। আর একদিনকে একজন ফতুয়া দিছে যে মিজানুর রহমান আজহারি, তোমাকে আমি সুন্দর একটা পরামর্শ দেই যে আপনার জামাত ইসলামের খপ্পরে পড়ো না মাওলানা দিলওয়ার হোসেন সাইদির মতো। উনি সুন্দর পরিবেশন করে কি সুন্দর দিতেছে, কি সুন্দর ফতুয়া দিয়ে দিল। কিন্তু ওনার মনে নাই আল্লাহ বলছে সে তোমার জান আর মালের বিনিময়ে, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছে তোমাদের জান আর মালের বিনিময় আমার জান্নাতটা ক্রয় করে নাও। সুবহানাল্লাহ। জোরে কর। উনি মিজানুর রহমান আজহারিকে উদাহরণ দিচ্ছে, উনি হলো গোলাল উমার খালক। যখন ওই দল ক্ষমতা ছিল তখন ওই বেললে তেল মাখাইছি। কথা কয় না। আর এখন দেখতেছে আর এক দল ক্ষমতা আসবে, সেই দলে তেল মাহাইনা শুরু করছে। তেল মাহাইনা বন্ধ দিয়ে তকসিনি মিজানুর রহমান আজহারির আবার বিদ্যালয়ে বলতেছে তোমার এলএম কতটুকু আছে? তোর চাইতে তোর বাপে পড়ানোর যোগ্যতা তোর আছে, আবার এলএম নাই তার না। বা তোদের জালসায় অত যে ক্যামেরা হয়, তার জালসায় অত তো শ্রোতাই হয় না তোর জালসায়। তোর তো মাথা খারাপ হবে। এলার ঠান্ডা মাথার ইসলামের শত্রু। কতক্ষণ? এটা হলো নাম ধরে বলতে চাই না, হাবিবুর রহমান কুয়াকাটার ভাই লেজমা নাকি মেজমা রহমান, সেই কথা বলছে, পরামর্শ দিছে সাইদি ওর সাথে কম বোঝে, ও ভুল করছে, ও সঠিক কথা রয়েছে। এ থাক, তুই সঠিক পথে থাক, কিয়ামতের ময়দানে তোরাও যাস, আমিও যাব। কথা কন। তাহলে কোরআনের দিন প্রতিষ্ঠিত করবার জন্য ওই জামানার মধ্যে এমন একটা সময় গেছে 16 বছরের মধ্যে যে আলেম ততরা খায় নাই, জরিমানা দেয় নাই, মার খায় নাই, জেল খাটে নাই, জরিমানা দেয় নাই। ও আলমের জাতি না, কথা কয় না। আল্লাহর নবী এই কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য 3 বছর 3 মাস 13 দিন জেল খাটছে। আমার নবী চুলায় আপনার 3 মাস পর্যন্ত চুলায় আগুন ধরে নাই। বাহ, নবীর চাইতে তুমি বড় মাওলানা হয়ে গেছ। তুমি উপদেশ দিবার লাগাইছ, তোমার উপদেশ দিতে হবে না। বাংলাদেশে আমাদের আলেম ওলামা কম নাই, তোমার কাছ থেকে উপদেশ দিতে হবে। মাওলানা আপনার মাওলানা সেই কি, ওর নাম যে কি, না আমির হামজা তো আছেই, সে হলো বাংলার ভাগ, মাথাবাদ্য জোরকর। আর সিংহ পুরুষ মাওলানা মামুনুল হক, আপনার সাকাত হোসেন রাজি, এরা সব এই পদে এলো। তাদের চাইতেও তুমি বেশি বোঝো, মানে দালালি করা কম করে করো। যেদিন দালালি করতে করতে ধরা খাওয়া যাবে, বাংলাদেশে থাকার জায়গা পাবে না। খুব খারাপ লাগতেছে তাই না? না আমরা তো কারোর বিপক্ষে যাই না। তুমি যে পথে কাজ করতে ইসলামের একটু হলেও উপকার হচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর না। কোরআনের এতগুলি জিয়াদের আয়াত আছে, একটা দিনে তো দরকার ওই আয়াতটা তিলাওয়াত করা দেই নেই। এরা ওয়াজ করে কি তা জানেন? আকাশ দিয়ে আল্লাহর ওলি উড়ে যেতেছে, কও সুবহানাল্লাহ। হেই ওয়াজ তাদের। এইটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? জোরে কোন হবে? আমার ভাইরা আমার, ওদিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো না। আল্লাহর নবী বলেছে যারা ঋণ নিয়ে মারা যাবে, ঋণ নিয়ে যারা 3 পয়সা ঋণ নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে বাজার 700 বছর নামাজের সওয়াব দিতে হবে। কয় পয়সা ঋণ? শোনেন, 3 পয়সা পরিমাণ কেউ যদি ঋণ করে মারা যায়,
কিয়ামতের ময়দানে 600-700 বছর আমাদের সব দিতে হবে। হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে যে মরে গেছে, যা যা কবরস্থানে এইরকম করে থাকো, তো ওই ঋণের টাকা দিয়ে দেবে কে? মানুষের বাজা বাজাতে খাইছে ওই কিনা ওকরা চাউল বাল দিবে। শোনেন, ঢাকায় একটা লোক মারা গেছে, এখন ওই লোকটা নামাজ পড়ে নাই, মোল্লার আর জানাজা পড়াবে না। বলতেছে এই লোকটা তো দুনিয়ার রাখা যাবে না, উপরে একটা ব্যবস্থা করেন। তো মোল্লারা ফতুয়া দিল যে এদের জরিমানা করা হোক। কি জরিমানা? কি করে? কাফারা ধরে, যে কাফারা ধরো, যে জীবনে নামাজ পড়ে নাই, হিসাব করে দেখে যে 6 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? বলে 6 লক্ষ টাকা কাফারা হচ্ছে, দেও জানাজা নামাজ পড়াবো। তখন আর এক ছেলে উঠে বলতেছে, ওই পূবেও মসজিদ, পশ্চিমে মসজিদ, হালার বেটা হালাই নামাজ পড়ে নাই, কাফারা আমরা দেবো নাকি? আমার কথা কি বুঝতেছেন? তখন ওই মরে গেলে যখন 6 লক্ষ টাকা কাফারা ধরবে, তখন বলবে যে পূবেও ছিল মসজিদ, পশ্চিমে মসজিদ ছিল, উত্তরে মসজিদ ছিল, দক্ষিণে মসজিদ ছিল, হালার বেটা হালাই নামাজ পড়ে নাই, জরিমানা আমরা দেবো নাকি? মরে নাও, ঋণ নিয়ে মরে যাবে, কিয়ামতের ময়দানে খবর আছে। মনে করেন একজন 5 লক্ষ টাকা ঋণ নিছে, 5 লক্ষ টাকা লিসে দান করিয়া, প্রত্যেক হাজারে আদামন করিয়া দান। আমার কথা কি বুঝতেছেন? প্রত্যেক হাজারে বাদান আদামন করে বাদান দান দিবে। এইভাবে বাদান 5 লক্ষ টাকা নিছে দান, আপনার 1 বছর আবাদ করিয়া দান, মারাই করিয়া বাদান উঠোনে বাদান তালা দিছে। এখন যারা হাজারে বাদান আদামন করে দান দিবে, বাদান বস্তা নিয়ে আসছে, আসে বাদান দান দিতে 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 দানের পালা বাজান শেষ। এখনো বাদান 3 জন বাকি। কয়জন বাকি? আচ্ছা বলেন তো আপনারা, কোন লোকটা, যে লোকটা আবাদ করলো ওই লোকটাই অসহায় হলো, না যারা হাজারে আদামন করে দান নিল অসহায় কে হলো? যে আবাদ করলো সেই অসহায় হলো। দিতে দিতে সব শেষ, এখনো 3 জন লোক দাঁড়া আছে। এখন 3 জন লোক বলতেছে দান দাও, দান তো নাই, দান নাই তোর গরু নিয়ে যাবো। 3 জন মিলিয়ে 3টে গরু নিছে, তার নাঙ্গল জোগাল সহ। কথা বোঝে না রে আমার ভাইয়ের আমার। মনে করেন কাল কিয়ামতের ময়দানে আপনি ঋণ লিয়া বাদান মারা গেছেন, প্রত্যেক 3 পয়সার বিনিময়ে আপনার 700 বছরের নামাজের সওয়াব আপনি দিয়ে দিলেন। আপনি 4000 বছর এই জমিনে বাদান বাইসে আছেন, আপনি 5 কোটি টাকা বাদান মানুষের কাছ থেকে ঋণ লিছেন, শোধ করেন নাই। আপনার দিতে দিতে, নামাজ দিতে 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 এখনো 3 জন দোকানদার বাদান বসে আছে, এটা শোধ হয় নাই। আপনার নামাজগুলি বাদান শেষ হয়ে গেছে। আপনার চাউলের দোকানদার সেও বাদান পাবে, আপনার তেলের দোকানদার সেও পাবে, কাঁচামালের, আপনার কাঁচামালের সদাই আনছেন সেও পাবে। তখন কি করবে? ওই মালিকের গুণর বোঝায় আপনার মাথায় কিয়ামতের ময়দানে তুলে দিবে। এই যে দরবেশ বাবা কোটি কোটি টাকা নিয়ে পলান লিছিল, কত লোক বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা খায়া বাদান ভারত যায় বাদান পালাইছে। আপনারা বলুন ওদের টাকা কে দিবে? যারা বাংলাদেশে ওদের বাইর হয়েছে ওরাই দিবে। হ্যাঁ, তোদের নামাজ যে কবুল হবে কেমনে? খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। আজকে হঠাৎ করে একটা জিনিস দেখলাম, আমাকে একজন, আমি তো টাচ মোবাইল ব্যবহার করি না, বাটা মোবাইল ব্যবহার করি, একজন এসে বলতেছে হুজুর দেখুন তো চিনতে পারেন না? তা আমি তো চিনি না, 71-এর সময় তো আমি চ্যাংরা মানুষ। তখন কয় যে হুজুর এইটি হলো মেজর ডালিম। কি ডালিম? মেজর ডালিমের কথা সে আপনার সাংবাদিক ইলিয়াসের সাথে 1.5 থেকে 2 ঘন্টা কথা বলছে বাংলাদেশ নিয়ে, সেইটা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ঢোকাই যাচ্ছে না। সাবেক কাছে তারা বলতেছে শেখ মুজিবুর সাহেব এই দেশে দুর্নীতি, এই দেশটা স্বাধীন করা হয়েছে বটে, কিন্তু এই দেশটাকে আপনার পাকিস্তান কাছ থেকে নিয়ে সে ভারতমুখী করে ফেলছিল। তার মধ্যে একজন লোক কি জানি নাম, উনি ওই কথা শুনে যখন স্বাক্ষর করছে সেই নাকি অজ্ঞান হওয়া পড়ে গেছিল, যে হারে এক পাকিস্তানের কাছে নিয়ে এসে এখন ভারতের তাবেদারি আমরা হয়ে গেলাম, সেই অজ্ঞান হয়ে গেছিল। আর তিনি চুক্তি স্বাক্ষর করছিল তার পরিবারকে বাঁচাও, আমি আর কিছু বলবো না। ইতিমধ্যে যুদ্ধ করতে করতে
না আপনার মেজর জিয়াউর রহমান আপনার বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, তখন মেজর ডালিম বলছিল তখন আমি পাকিস্তানে ছিলাম, যখন জিয়াউর রহমান যখন আপনার স্বাধীনতার ঘোষক হইয়া যখন স্বাধীনতার ঘোষণা দিল, তখন সে বলল আমরা যা বাংলার জমিনে মুক্ত, আপনার বাংলার জমিনে আপনার হানাদার বাহিনীর সাথে লড়াই করিয়া তখন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাহলে সে বলল যে সে জিয়াউর রহমান হলো আপনার স্বাধীনতা ঘোষক, তাকে মিথ্যাচার বলছে, সে মুক্তিযোদ্ধাই ছিল না, কথা কন। আর সে গুমারটা ফাঁস করে দিল, যে মেজর ডালিম গুমার ফাঁস করলো যে ভারতের সাথে তারা আঘাত করেছিল, ভারতের একটা অঙ্গরাজ্য বানাইছিল। সে বলল সে ধন্যবাদ জানাইছে আপনার 24-এ আপনার আন্দোলনে যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরকে তারা ধন্যবাদ দিয়েছে।